আজকে মূলত দেখাবো অনলাইন জিপিএফ পোর্টালে অর্থাৎ ডব্লিউবিআইএফএমএস পোর্টালে এনজিআইপিএফ অপশন থেকে এইচওয়াই লগ ইন থেকে কিভাবে স্টাফেদের ব্যালেন্স ক্যাপচার করবেন। সমস্ত এডিআই অফিস বা ডিআই অফিস থেকে কিন্তু নোটিফিকেশন প্রায় হয়েই গেছে যে ব্যালেন্স ক্যাপচার করার জন্য আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্কুল লেভেল লগ ইন আইডি তৈরি করা এগুলো সব হয়ে গেছে, এখন ব্যালেন্স ক্যাপচার করতে হবে। তো সেটা করার যে নিয়মটা সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ব্যালেন্স ক্যাপচার করার সময় কি করতে হবে না, আপনাকে হাতের কাছে যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে 2023-24 যেটা ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ 23-24 এখনো শেষ হয়নি, মার্চে শেষ হবে, কিন্তু এর যেটা ওপেনিং ব্যালেন্স ছিল প্রতিটা স্টাফের, সেই জায়গাটাকে নিয়ে আপনি এই ভিডিওটাকে দেখতে থাকুন। এরপরে যেটা করবেন না, ডব্লিউবিআইএফএমএস ওপেন করেছি, ওপেন করার পরে এনজিআইপিএফ এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এনজিআইপিএফ এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন এমপ্লয়ি ডিটেলস, রিপোর্ট, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার, ইনবক্স এরকম রয়েছে। তো আমি যে কাজটা করব সেখানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার পিএফ রেজিস্টার সাবমিশন, এখানেতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন অপশন এসেছে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স মাই ডাউনলোড ফেস সাবস্ক্রাইবার ডাটা। তো প্রথম কাজটা হচ্ছে ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স, আমি এখানেতে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন ডিরেক্টর অফ পেনশন এই জায়গাটা একটু মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে অবশ্যই ঠিক থাকবে প্রত্যেকে। তারপরে এখানে আপনি ওকেতে জাস্ট ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে কোনো কিছুই আপনাকে দেখতে হবে না, শুধুমাত্র এখানে সার্চ অপশনেতে ক্লিক করবেন। তাহলে আমি এবারে সার্চ করে নিচ্ছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনার যতজন স্টাফ আছে প্রত্যেকে দেখার জন্য আপনি এখানেতে 50-তে ক্লিক করে দেবেন। 50-তে ক্লিক করে দেওয়ার পরে পুরো স্টাফগুলো সব কিছু কিন্তু বেরিয়ে যাবে। আমি এখানেতে কি করলাম না, সমস্ত স্টাফগুলো কিন্তু বেরিয়ে গেল। মনে রাখবেন এই ওপেনিং ব্যালেন্সের জায়গাটা কিন্তু প্রত্যেকের ফাঁকা থাকবে, আমাদের সবগুলো প্রায় হয়ে গেছে, ওই জন্য এরকম ভর্তি দেখাচ্ছে, এই জায়গাগুলো ভর্তি দেখাচ্ছে। তো আপনারা যেটা করবেন এগুলো সব 0000 থাকবে। তো আমি সাপোজ দেখুন আমারটা সার্চ করছি, আমারটা করিনি এখনো, আমি এখানে নেমের জায়গায় সার্চ করলাম, আমার চলে এলো, দেখুন 0 আছে, এরকমটা থাকবে। তো আমার ওপেনিং ব্যালেন্স কত না, আমার এখানে লেখা আছে 96, 76, 62, 8। জাস্ট এখানে বসাবো 96, 76, 62.8। যখনই আমি এটা বসিয়ে দিলাম দেখুন এখানেতে আমার অপশন দিচ্ছে অ্যাকশন বাটনটাতে একটা টিক চিহ্ন পড়ে গেছে। টিক চিহ্ন পড়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, জাস্ট এটা হওয়ার পরে মান্থলি সাবস্ক্রিপশন 11 মাসের যা ছিল সেটা যোগ হয়েছে, যোগ হওয়ার পরে এই জায়গাটায় ক্লোজিং ব্যালেন্সে এসেছে। এখানে আসার পরে দেখুন এবার আমার কাজ হচ্ছে সেভ বাটনে ক্লিক করা। সেভ বাটনে আমি ক্লিক করব। এখানে ভেরিফাইড অ্যান্ড চেকড, কনফার্ম, ডাটা সেভড সাকসেসফুলি। এইভাবে প্রতিটা স্টাফের আপনি একটি একটি করে করবেন, প্রতিটা স্টাফের একটি একটি করে করবেন। কিন্তু দেখুন এখন কিন্তু আর অন্য স্টাফের খুলছে না, তাহলে কি করে করবেন না, করতে গেলে আপনাকে কি করতে হবে, আবার এই মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাই যদি ক্লিক করি আবার কিন্তু আমি নতুন যে কোনো কারো করতে পারবো। তাহলে মডিফাই আমি ক্লিক করে দিলাম, দেখুন সবগুলো ওপেন হয়ে গেল, সব ওপেন হয়ে গেল এই জায়গাগুলো। এরপরে কিন্তু আমি আবার আমার জায়গায় যদি কোনো ভুল থেকে থাকে বা অন্য কারো যখন করবেন তখন কিন্তু আপনি আবার করতে পারবেন। এই হয়ে গেল, এডিট হয়ে গেল। আবার আমি এটাকে বসিয়ে দিলাম ব্যালেন্সটাকে, এটা নতুন যদি করি অন্য কারো এরকম ব্যালেন্স বসিয়ে দিলাম। এখানে টিক বক্সে চলে এলো, যদি না আসে চেক বক্সে ক্লিক করবেন, তারপরে আবার সেভ করে দেবেন। এবারে বলি এখানে কিন্তু সব স্টাফের একসঙ্গে করা যাবার অপশন রয়েছে, কিন্তু আমরা করতে গিয়ে যেটা দেখলাম যে সমস্তগুলো একসঙ্গে করে দেওয়ার পরে সবগুলো টিকচিহ্ন হওয়ার পরে যখন সেভ করলাম তখন যে রিপোর্টটা বেরোলো, এখানে এই যে পিএফ রেজিস্টার এটা ডাউনলোড করলে রিপোর্টটা পাওয়া যাচ্ছে। রিপোর্টে দেখা গেল যে একের অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্স অন্যজনের ঘাড়ে চলে যাচ্ছে।
তো সেই এররটা এড়ানোর জন্য আপনারা এখানে একটা একটা করে করেই সেভ করবেন, এবং একটা করার পরে আবার লক হয়ে যাবে, তখন আবার মডিফাই ক্লিক করে নেক্সট যেটা করবেন তার নামটা এখানে সার্চ করে নেবেন। সাপোজ আমি এই নামটা করব, এখানে করার পরে এখানেতে আবার মডিফাইতে ক্লিক করব, ক্লিক করলে এটা এডিটেবল হবে, বসাবো, দেখে নেবো, জাস্ট এটা করে নেবো। এইটুকু হচ্ছে কাজ। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই পিএফ রেজিস্টার এই যে জায়গাটা আছে এখানেতে ক্লিক করব। এখানেতে একটা টোটাল বিদ্যালয়ের কিন্তু একটা ডকুমেন্টস ডাউনলোড হয়ে যাবে। সমস্ত স্টাফের হয়ে যাওয়ার পরে এটা আপনারা করবেন। রিপোর্টটা আসবে ঠিক এই ধরনের দেখতে, এরকম ধরনের WBIFMS লেখাই আছে, এরকম একটা পিএফ অ্যাডমিন সাবমিশন ডেট, পিএফ রেজিস্টার সাইন বাই, নেম ডেজিগনেশন, এগুলি রয়েছে। এই কাগজটাই হয়তো আবার এআই অফিসে সাবমিট করতে হতেও পারে। এটা হচ্ছে আপনার স্কুলের কনসোলিডেটেড জায়গাটা চলে এলো। কিন্তু একটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হচ্ছে না, কারোরই কিন্তু ইন্টারেস্ট সহ কিন্তু আসছে না। কারণ কি না, আমার ফিনান্সিয়াল ইয়ারটা কিন্তু এখনো শেষ হয়নি। এই ফিনান্সিয়াল শেষ হওয়ার পরে ইন্টারেস্ট রেট বসে গিয়ে কিন্তু টোটাল আবার ক্লোজিং ব্যালেন্স হয়ে পরের ইয়ারে চলে যাবে। মান্থলি সাবস্ক্রিপশন আপনাকে ইনপুট করতে হবে না, এটা আইএসএমএস থেকে ফেচ হয়ে অটোমেটিক্যালি সিস্টেম জেনারেট হয়ে কিন্তু এখানে বসে যাবে। অর্থাৎ প্রথমবারে যা কাজ তার পরের বছর থেকে আর কোনো কাজ নেই, এখানে টোটালটাই অটোমেটিকভাবে বসবে। সিস্টেম কিন্তু অটোমেটিক রান করবে, সমস্ত কিছু এখান থেকে আপনি করে দেওয়ার পরে এরপরে যেটা হবে, এখান থেকে আপনার অ্যাপ্রুভালের জন্য পেয়ে যাবেন আপনার সংশ্লিষ্ট এডিআই অফিস বা ডিআই অফিস বা এআই অফিস। ওনারা ওখান থেকে অ্যাপ্রুভ করবেন ডকুমেন্টস দেখে। তখনই কিন্তু আপনারা যারা ইন্ডিভিজুয়াল আছেন সেই ইন্ডিভিজুয়াল কিন্তু তার পিএফ এর যে লগ ইন আছে সেই লগ ইন থেকে কিন্তু তার পিএফ সংক্রান্ত সমস্ত কিছু দেখতে পাবেন। আজ এটুকুই থাক, পরের ভিডিওতে আসবো ট্রান্সফার যারা হয়ে গেছেন তাদের যদি কোনো ইন্টারেস্ট এখনো পড়ে থাকে বা তাদের অ্যামাউন্ট যদি পড়ে থাকে সেটা কিভাবে আপনি ট্রান্সফার করবেন। ধন্যবাদ।